সকালবেলায় ছাদ বাগানে এসে দেখি ড্রাগন গাছের গোড়ায় পেঁয়াজকলির আগাছাতে ভর্তি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আমি ড্রাগন গাছের গোড়া থেকে পেঁয়াজকলির আগাছাগুলো ভালোভাবে তুলে নিচ্ছিলাম, যাতে ড্রাগন গাছকে খাবার দিলে সে খাবারটা শুধু ড্রাগন গাছেই পায়। জানি না কোথা থেকে এখানে ড্রাগন গাছের গোড়ায় গিমা শাকগুলো উড়ে এসে জুড়ে বসেছে, তাই সেগুলোও কেটে ফেললাম। গাছের গোড়ায় আরও যত সব আগাছা ছিল সবগুলোই আমি কেটে ফেললাম। তারপর নিচে বস্তায় রাখা সরিষা খোলগুলো আমি একটা পাত্রে করে নিয়ে আসলাম। আজকে এগুলোই গাছের গোড়ায় ছড়িয়ে দেব। সরিষা খোল ড্রাগন গাছের জন্য ভালো একটা উপকারী খাবার, তাই ভালো করে আমি সরিষা খোলের গুঁড়োটা গাছের গোড়ায় ছড়িয়ে দিয়েছি। গাছের গোড়ায় পেঁয়াজকলির আগাছায় ভর্তি থাকার কারণে গাছটির গ্রোথ ভালো হয়নি, সেই জন্য ভালো করে গাছের ডালটি আমি জল দিয়ে ধুয়ে দেবো এবং গাছের গোড়াতেও জল দিয়ে দেবো। সবশেষে আর এক রাউন্ড আমি সরিষা খোল গুঁড়ো দিয়ে দেবো। এখন আমি তোমাদের দেখাবো এই গাছের গোড়া থেকে কতগুলো আমি পেঁয়াজকলি পেয়েছি। দেখো বন্ধুরা, এতগুলো আমি পেঁয়াজকলি পেয়েছি, এগুলো আজ বাড়িতে রান্না হবে।